ক্লাস 11-এর সিএলপিএ আমরা অডিট পার্ট শুরু করেছি। অডিট পার্টের ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা অডিট পার্টেরই সেকেন্ড চ্যাপ্টার শুরু করব। সেকেন্ড চ্যাপ্টার এরর্স অ্যান্ড ফ্রডস, মানে ভুল ত্রুটি ও জুয়াচুরি। তাহলে এই চ্যাপ্টারে আমরা ভুল ত্রুটি ও জুয়াচুরি নিয়ে আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টারে আমরা প্রথমে দেখে নেব ভুল কাকে বলে। হোয়াট ডু ইউ মিন বাই এরর্স? হিসাব নিকাশের ক্ষেত্রে অসতর্কতা বা হিসাবশাস্ত্রের নীতি সম্পর্কে অজ্ঞতার দরুন অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতিকে ভুল বলে। তাহলে কী বলছে? হিসাব নিকাশের ক্ষেত্রে যদি অসতর্কতার কারণে, অর্থাৎ অসতর্কভাবে হিসাব নিকাশ করতে গিয়ে হতে পারে, কিংবা হিসাবশাস্ত্রের নীতি সম্পর্কে অজ্ঞতা, মানে হিসাবশাস্ত্রের যে নিয়ম নীতি আছে সেটা সঠিকভাবে জানা না থাকার দরুন, অবশ্যই অনিচ্ছাকৃত, এই টার্মটা কিন্তু ভুলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতিকে ভুল বলে। তাহলে আরেকবার বলে দিই, হিসাব নিকাশের ক্ষেত্রে অসতর্কতা বা হিসাবশাস্ত্রের নীতি সম্পর্কে অজ্ঞতার দরুন অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতিকে ভুল বলে। এই ভুলের শ্রেণী বিভাগ। নেক্সট কোয়েশ্চেন, ভুলের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ এরর্স। হিসাব নিকাশের ভুল মেন দুটো ভাগে ভাগ করা হয়েছে। দেখো, ফার্স্ট বলছে করণিক ভুল, মানে ক্লারিক্যাল এরর, আর সেকেন্ড হচ্ছে নীতিগত ভুল, মানে হচ্ছে এরর অফ প্রিন্সিপাল। তাহলে হিসাব নিকাশের ভুলের এই মেন দুটো ভাগ, করণিক ভুল আর নীতিগত ভুল। করণিক ভুলের আবার চারটে ভাগ আছে। কি কি? ছাড়ের ভুল, এরর অফ ওমিশন; কার্যমূলক ভুল, এরর অফ কমিশন; বেদাখিলার ভুল, এরর অফ মিসপোস্টিং; আর পরিপূরক ভুল, কম্পেনসেটিং এরর। এই এররগুলো সম্বন্ধে আমাদের ডিটেলসে পড়তে হবে। তো এরপরে আমরা এই এররগুলো সম্বন্ধে দেখব। প্রথম দেখব করণিক ভুল। কি বলেছে না, হিসাব নিকাশের কাজে নিযুক্ত কর্মচারীদের হিসাব সংক্রান্ত ভুলকে করণিক ভুল বলে। অর্থাৎ হিসাব নিকাশের কাজে নিযুক্ত যে কর্মচারীরা আছে তাদের যে হিসাব নিকাশ সংক্রান্ত যদি ভুল হয়, অর্থাৎ ক্লার্কের দ্বারা যে ভুল হচ্ছে সেটাকেই ক্লারিক্যাল ভুল বলে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, কোনো লেনদেন প্রাথমিক দাখিলা বইয়ে মোটেই লেখা হলো না। প্রাথমিক দাখিলা বই মানে জার্নাল, মানে কোনো ট্রানজাকশন হয়তো বিজনেসে ঘটেছে কিন্তু হিসাব নিকাশে অসতর্কতার দরুন ক্লার্ক সেটা জার্নালে লিখতেই ভুলে গেল। তাহলে জার্নালে না লেখা মানে সেটা লেজারেও উঠবে না, আর ট্রায়াল ব্যালেন্সেও উঠবে না, আর এরপরে ফাইনাল অ্যাকাউন্টসেও আসবে না। তার মানে পুরোই ওটা ইগনোর হয়ে গেল। এই রকম ভুলকে ক্লারিক্যাল এরর বা করণিক ভুল বলা হয়। এই ক্লারিক্যাল ভুল আবার চার রকম বললাম: ছাড়ের ভুল, কার্যমূলক ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। তো এবার আমরা এই চারটে নিয়ে আলোচনা করব। প্রথম বলছে, দেখো, ছাড়ের ভুল, এরর অফ ওমিশন। কোনো লেনদেন প্রাথমিক বা চূড়ান্ত হিসাব বইয়ে একেবারেই লেখা না হলে বা আংশিকভাবে লেখা হলে তাকে ছাড়ের ভুল বলে। অর্থাৎ কোনো একটা ট্রানজাকশন যদি প্রাথমিক বা চূড়ান্ত হিসাবের বই, প্রাথমিক হিসাবের বই মানে জার্নাল, আর জার্নালে যদি কোনো ট্রানজাকশন না লেখা হয় সেটা নিশ্চয়ই চূড়ান্ত হিসাবের বইতেও লেখা হলো না। তাহলে এরকম কোনো ট্রানজাকশন যদি একেবারেই লেখা না হয় বা আংশিকভাবে মানে আমরা জানি প্রত্যেকটা ট্রানজাকশনের দুটো দিক থাকে, অর্থাৎ একটা ডেবিট সাইড আর একটা ক্রেডিট সাইড। হয়তো ডেবিট সাইড লেখা হলো কিন্তু ভুল করে ক্রেডিট সাইডটা তোলা হলো না। তাহলে এরকম আংশিকভাবে যদি ভুল হয় তাহলে সেটাকেও আমরা বলে থাকি ছাড়ের ভুল। যেমন এক্সাম্পলে কি বলছে, ক্যাশ পারচেজ ফর ₹10,000, এটি প্রাথমিক হিসাব বইতে একেবারেই লেখা হলো না। তাহলে এটাকেই বলা হচ্ছে ছাড়ের ভুল, মানে একেবারেই বাদ চলে গেছে হিসাব থেকে।
নেক্সট কি বলছে, কার্যমূলক ভুল অর্থাৎ এরর অফ কমিশন। কার্যমূলক মানে কাজ করতে গিয়ে ভুল। কোনো লেনদেন হিসাব বইতে লেখার সময় অসাবধানতাবশত লেনদেনের টাকার অঙ্ক ভুল করে লেখার ফলে যে ধরনের ভুল সৃষ্টি হয় তাকে কার্যমূলক ভুল বলে। যেমন কি বলছে আগে একবার দেখে নিই। কোনো লেনদেন হিসাব বইতে লেখার সময় অসাবধানতাবশত লেনদেনের টাকার অঙ্ক ভুল করে লেখার ফলে, অর্থাৎ কোনো একটা, ধরো আমি আগের এক্সাম্পলটাই যদি নিই যে ক্যাশ পারচেজ ফর ₹10,000, আমি আগের এক্সাম্পলটাই নিই। তো এখানে ভুল করে আমি ক্যাশ পারচেজ লেখার সময় জার্নালে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 10,000 বদলে 1,000 লিখে ফেলেছি, অর্থাৎ একটা জিরো ভুল হয়ে গেছে। তাহলে টাকার অঙ্ক ভুল লেখা হচ্ছে, তাহলে এটাকেই বলা হচ্ছে কার্যমূলক ভুল। শুধুমাত্র টাকার অঙ্ক ভুল নয়, কার্যমূলক ভুল কিন্তু অনেক রকমের হতে পারে। যেমন দেখো এখানে আমি বলেছি, লিখে দিয়েছি, প্রাথমিক হিসাব বইয়ে ভুলবশত লেনদেনের প্রকৃত টাকার অঙ্ক কম বেশি লেখা, যেটা আমরা এতক্ষণ বললাম। প্রাথমিক হিসাব বই মানে জার্নাল, আমি জার্নালে লেখার সময়ই ভুলবশত লেনদেনের প্রকৃত টাকার অঙ্কটা আমি কম বা বেশি লিখে ফেলেছি, অর্থাৎ 10,000 টাকাটা আমি জার্নাল করার সময় হয় 1,000 বা 1,00,000 লিখে ফেলেছি, তাহলে সেটাও আমার কার্যমূলক ভুল। নাম্বার 2, প্রাথমিক হিসাব বই থেকে খতিয়ানে হিসাব তোলার সময় ভুল অঙ্ক লেখা। খতিয়ান মানে লেজার, তাহলে আমি জার্নালে হয়তো ঠিকই লিখেছিলাম যে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 10,000, ঠিক লিখেছি, কিন্তু আমি যখন জার্নাল থেকে লেজারে তুলছি তখন হয়তো এই ভুল হয়ে যাচ্ছে, মানে ভুল হয়ে গেছে, অর্থাৎ লেজারে আমি পারচেস অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্টে 10,000 বদলে 1,000 লিখে ফেলেছি, সেটাও কার্যমূলক ভুল। নেক্সট, কোনো লেনদেন নির্দিষ্ট হিসাবের ডেবিটের পরিবর্তে ক্রেডিট বা ক্রেডিটের পরিবর্তে ডেবিট লেখা। এটা কি বলছে না, যখন আমি জার্নালে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট লিখেছি, যখন জার্নাল থেকে আমি লেজারে তুলতে যাচ্ছি তখন পারচেসের ডেবিট দিকে আমরা টু ক্যাশ বলে লিখি, আমরা লেজারে যখন করব তখন এটা বুঝতে পারবো, যখন ক্যাশ বলে টু ক্যাশ বলে পারচেসের ডেবিট সাইডে লিখি, আর ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বাই পারচেস বলে লিখি। এইটা লেখার সময় যদি ডেবিটের পরিবর্তে ক্রেডিট হয়ে যায়, অর্থাৎ পারচেস অ্যাকাউন্টে আমি ডেবিট দিকে টু ক্যাশ না লিখে যদি ক্রেডিট দিকে বাই ক্যাশ লিখে ফেলি, কিংবা ক্যাশ অ্যাকাউন্টেও যদি বাই পারচেস না লিখে ক্রেডিট দিকে আমি ভুল করে ডেবিট দিকে টু পারচেস বলে লিখে ফেলি, অর্থাৎ ডেবিটের পরিবর্তে ক্রেডিট বা ক্রেডিটের পরিবর্তে ডেবিট, এরম যদি লেখা হয় তাহলে সেটাকেও কিন্তু কার্যমূলক ভুলই বলে। এরপর নাম্বার 4-এ কি বলছে, হিসাবের জের নির্ণয়ে ভুল, অর্থাৎ লেজারে আমরা যে ব্যালেন্স ক্যালকুলেট করি, হয়তো আমাদের ক্যালকুলেশনে ভুল হতে পারে, যোগ বিয়োগে ভুল হতে পারে। দেখো নাম্বার 5-এ বলেছে যোগ বিয়োগের ভুল, তাহলে আমি হিসাব করার সময় যোগ বিয়োগের ভুল করতে পারি, আমার টোটাল ভুল বেরোতে পারে, বা টোটাল ভুল হলে সেখান থেকে আমার ব্যালেন্স ক্যালকুলেশনেও কিন্তু ভুল হবে। তাহলে এই সবগুলো কিন্তু কার্যমূলক ভুল। তাহলে প্রথমে আমরা দেখলাম ছাড়ের ভুল মানে এরর অফ ওমিশন, তারপর দেখলাম কার্যমূলক ভুল এরর অফ ওমিশন। নাম্বার 3-তে আছে বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল এরর অফ মিস পোস্টিং। মিস পোস্টিং মানে ভুল করে এক জায়গার পোস্টিং ভুল করে আর এক জায়গায় হয়ে গেছে, সেটাই হচ্ছে বেদাখিলার ভুল। কি বলছে, প্রাথমিক হিসাব বই থেকে খতিয়ানে হিসাব তোলার সময়, অর্থাৎ যখন জার্নাল থেকে আমি লেজারে হিসাবটার পোস্টিং করছি, ভুলে একটি হিসাবের পরিবর্তে অপর একটি হিসাবে সঠিক দিকে লেখা হলে যে ভুল হয় তাকে বেদাখিলার ভুল বলে। মানে যখন আমি জার্নাল থেকে লেজারে পোস্টিং করছি তখন হয়তো ভুলবশত একটা হিসাবের পরিবর্তে অন্য কোনো হিসাব খাতে আমি লিখে ফেলেছি, কিন্তু সেটা দেখো সঠিক দিকেই লেখা হয়েছে, সঠিক দিকে লেখা হয়েছে, কিন্তু একটি হিসাব খাতের পরিবর্তে অপর একটি হিসাবে আমি লিখে ফেলেছি।
সেটাকে বলা হচ্ছে বেদাখিলার ভুল। কারণ সঠিক দিকে যদি লেখা না হয়, যদি দিক চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ডেবিটটা ক্রেডিট বা ক্রেডিটটা ডেবিট হয়ে যায়, তাহলে সেটা কার্যমূলক ভুল হয়ে যাবে। তাহলে এটাকে বলা হয় বেদাখিলার ভুল। যেমন এক্সাম্পল হিসেবে, ক্যাশ পেড টু বিজয় ₹3000। আমরা লেজারে কি করি, আমাদের জার্নাল কি হয়, বিজয় অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে আচ্ছা, এটা আমি একটুখানি চেঞ্জ করে দিলাম, ক্যাশ রিসিভ ফ্রম বিজয় অ্যাকাউন্ট, ক্যাশ রিসিভ ফ্রম বিজয় ₹3000। তাহলে এখানে আমরা যখন জার্নালটা করব তখন কি করব, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বিজয় অ্যাকাউন্ট, কারণ ক্যাশ আমি পাচ্ছি আর বিজয়ের থেকে পাচ্ছি। তাহলে এই জার্নালটাই যখন আমি লেজারে তুলছি তখন দেখো হওয়া উচিত ছিল ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশে আমরা লিখব টু বিজয় বলে 3000 আর বিজয়ে বাই ক্যাশ বলে 3000। কিন্তু ভুলবশত যদি আমি বিজয় অ্যাকাউন্টের বদলে সুজয় অ্যাকাউন্টে বাই ক্যাশে 3000 লিখে দিই, তাহলে এটা আমার এরর অফ মিসপোস্টিং, মানে বেদাখিলার ভুল। কারণ এটা দেখো একটা হিসাব খাতের পরিবর্তে আমি ভুলবশত আর একটা হিসাব খাতে লিখে দিয়েছি, আমাদের কিন্তু দিক সেমই আছে, কিন্তু এর ফলে কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্সে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স আমাদের যেমন মিলে যাবার সেরকমই মিলে যাবে, যেহেতু দিক পরিবর্তন হয়নি। তাহলে এটা হচ্ছে বেদাখিলার ভুল। নেক্সট আমরা দেখব পরিপূরক ভুল। এটা ভালো করে বুঝবে, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। পরিপূরক ভুল মানে হচ্ছে কম্পেনসেটিং এরর, বা এটাকে স্বয়ং সংশোধক ভুলও বলা হয়। কাকে বলে, যখন একটি ভুল অপর এক বা একাধিক ভুলের দ্বারা পূরণ হয়ে যায় তাকে পরিপূরক ভুল বা স্বয়ং সংশোধক ভুল বলে। মানে দুটো ভুল হয়েছে কিন্তু একটা ভুল আর একটা মানে সেকেন্ড ভুলের দ্বারা কম্পেনসেট হয়ে গেছে, অর্থাৎ পূরণ হয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে পরিপূরক ভুল বা স্বয়ং সংশোধক, মানে নিজে নিজেই সংশোধন হয়ে যাচ্ছে। তাহলে সেটাকে বলা হচ্ছে পরিপূরক ভুল। দেখো একটা এক্সাম্পলে দিয়ে আমি তোমাদের বোঝাই। দুটো ধরো ট্রানজাকশান হয়েছে, একটা বলছে স্যালারি পেড ₹5000 আর একটা হচ্ছে ইন্টারেস্ট রিসিভ ₹5000। তাহলে এই দুটো ট্রানজাকশান ঘটেছে। তাহলে এখানে আমাদের লেজারে কি হবে, প্রথমে স্যালারি পে, জার্নাল হয় স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে স্যালারিতে টু ক্যাশ বলে দেখো আমি ভুলবশত 5000টা 500 হয়েছে, 5000টা আমি 500 ভুলবশত করেছি। আর ক্যাশে যেমনকার বাই স্যালারি বলে 5000ই হয়েছে। তাহলে স্যালারি পেড একদিক ঠিক আছে, অর্থাৎ স্যালারি অ্যাকাউন্টে আমি যখন বসাচ্ছি তখন সেটা ভুল হয়েছে, আর ক্যাশ অ্যাকাউন্টে আমি কিন্তু ঠিকই লিখেছি। এবার সেকেন্ড ট্রানজাকশন, অর্থাৎ ইন্টারেস্ট রিসিভ। ইন্টারেস্ট রিসিভ ₹5000। তাহলে ইন্টারেস্ট রিসিভ হলে আমি ইন্টারেস্ট রিসিভের ঘরে বাই ক্যাশ, এখানেও আমি ভুল করে 500 করলাম, অর্থাৎ আমার দুটো ভুল হলো, এখানেও আমি ভুল করে 500 করে ফেলেছি। আর ক্যাশে টু ইন্টারেস্ট রিসিভ বলে ঠিকই করেছি 5000। তাহলে এক্ষেত্রে আমার ক্যাশ দুদিকেই সমান, ক্যাশ অ্যাকাউন্ট 5000 5000 আমার ক্যাশ অ্যাকাউন্ট মিলে যাবে। কিন্তু যখন আমি ট্রায়াল ব্যালেন্স করব তখন দেখো আমার স্যালারি ডেবিটে আছে, তাহলে আমার ডেবিটে আসলো কত 500, কিন্তু এটা ভুল, কারণ অ্যামাউন্ট আমাদের 5000। আর ইন্টারেস্ট রিসিভও আমি এনেছি ক্রেডিট সাইডে 500, কিন্তু এটাও ভুল, কারণ এটাতেও 5000 হতো। কিন্তু এর ফলে দেখো ট্রায়াল ব্যালেন্সের দুদিক তো সেমই ভুল হলো, তাহলে একটা ভুল আর একটা ভুলের দ্বারা কিন্তু ঠিক হয়ে গেল। এর ফলেও এই ভুলটা কিন্তু ট্রায়াল ব্যালেন্স ধরতে পারে না। অর্থাৎ যদি একটা ভুল হতো, মানে যদি শুধু স্যালারি পেড 5000টা 500 হতো, তাহলে কি হতো, এদিকে আমার ইন্টারেস্ট রিসিভ যেমন 5000 তেমন 5000ই আমি ঠিক করতাম, ঠিক হয়েছে, কিন্তু স্যালারিটা ভুল হয়েছে 500, তাহলে আমার একদিকে 500 একদিকে 5000, আমার কি ট্রায়াল ব্যালেন্স মিলতো না। কিন্তু এখানে যেহেতু দুটোই ভুল হয়েছে, তাহলে এই যে স্যালারি অ্যাকাউন্টের ভুলটা ইন্টারেস্ট রিসিভ অ্যাকাউন্টের ভুলের দ্বারা পূরণ হয়ে গেছে, মানে কম্পেনসেট হয়ে গেছে। এর ফলে দেখো ট্রায়াল ব্যালেন্স দুদিকে মিলে গেছে। এই ধরনের ভুল ট্রায়াল ব্যালেন্স ধরতে পারে না।
তো এটাকেই বলা হয় পরিপূরক ভুল। এই যে ভুলগুলো দেখো, আমি প্রত্যেকটার সাথেই কিন্তু এক্সাম্পল দিয়েছি। তোমাদেরও কিন্তু পরীক্ষার সময় যখন কোশ্চেন আসবে, এটা পুরোটা হয়তো আসে না, যে শ্রেণীবিভাগ করো ভুলের, যে কোনো একটা 1 মার্কস বা শর্ট নোটস হিসেবে আসে। তাহলে যে মার্কসেই আসুক না কেন, তোমাকে কিন্তু এক্সাম্পলটা দিতে হবে। অর্থাৎ শুধু ডেফিনেশন লিখলে হবে না, ডেফিনেশনের সাথে অবশ্যই প্রত্যেকটায় তুমি এক্সাম্পল একটা করে অন্তত দিয়ে দেবে। তাহলে এইটা আমরা এই 4টে ভুল পড়লাম। এবার আমরা পরবর্তী ভুলে চলে যাব। এরপরে আমরা লাস্ট ভুল দেখব নীতিগত ভুল। মানে আগের 4টে কিন্তু ক্লারিক্যাল এরর বা করণিক ভুলের ভাগ ছিল, এটা আমাদের করণিক ভুল। আর আরেকটা যে ভাগ ছিল নীতিগত ভুল, সেই ভুলটা এরর অফ প্রিন্সিপাল। মানে নীতিগত, মানে নিয়ম বা নীতি মেনে হিসাবশাস্ত্রের হিসাব রাখতে হয়, সেটা আমরা পড়েছি অ্যাকাউন্টেন্সিতে। তাহলে সেই নিয়ম সম্বন্ধে যদি জ্ঞান না থাকে, তার ফলে হিসাব নিকাশে যে ভুল হয় সেটাকেই কিন্তু বলা হয় নীতিগত ভুল। ডেফিনেশনটা ভালো করে দেখে নিই। হিসাবশাস্ত্রের নীতি সংক্রান্ত বিষয়ে যথাযথ জ্ঞান না থাকার দরুন হিসাব লেখার ব্যাপারে যে ভুলের সৃষ্টি হয় তাকে নীতিগত ভুল বলে। অর্থাৎ কোন নিয়মে হিসাব রাখতে হয় সেই নিয়মটা সম্বন্ধে প্রপার জানা নেই, মানে অ্যাকাউন্টেন্টে সেই নিয়ম সম্পর্কে যদি জ্ঞান না থাকে, তার ফলে তার ভুল হবে। সেই ভুলটাকে কিন্তু নীতিগত ভুল বা এরর অফ প্রিন্সিপাল বলে। যেমন এক্সাম্পল আমি কি লিখেছি, ফার্নিচার পারচেস যদি একটা ট্রানজাকশান বিজনেসে ঘটে, ফার্নিচার পারচেস ₹20,000। জার্নাল কি হয়, আমি অ্যাকাউন্টেন্সির সময় বলেছিলাম অ্যাকাউন্টেন্সি ক্লাসে, যে পারচেস টার্মটা আমরা সেটার ক্ষেত্রেই ইউজ করব যেখানে সেই যে জিনিসটার আমার বিজনেস, অর্থাৎ যেটা আমি রিসেল করার জন্য পারচেস করছি, সেই জিনিসটাকে আমরা পারচেস বলবো। কিন্তু যে জিনিসটা আমরা রিসেল করার জন্য করছি না, মানে কিনছি না, যেটা আমি বলেইছিলাম যে যদি কোনো ফার্নিচার আমি বিজনেসে রাখার জন্য, অর্থাৎ কোনো একটা বুক সেল বা কোনো ফার্নিচার আমি রাখার জন্য, জিনিস রাখার জন্য আমি কিনেছি, সেটা কিন্তু সেল করার জন্য ফার্নিচারটা কিনিনি। তাহলে সেই ফার্নিচারের জায়গায় কিন্তু আমি পারচেস টার্মটা ইউজ করতে পারবো না যখন জার্নাল করব। তাহলে সেখানে আমাদের ফার্নিচার পারচেস ₹20,000, জার্নাল কি হবে, আমি ফার্নিচার কিনেছি, তাহলে বিজনেসে আমার ফার্নিচার এসেছে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা হওয়া উচিত। কিন্তু এই যে নিয়মটা যে ফার্নিচার কিনলে আমি পারচেস অ্যাকাউন্ট লিখব না, যদি এই নিয়মটা সম্বন্ধে যদি হিসাব যে রাখছে অর্থাৎ অ্যাকাউন্টেন্টের যদি প্রপার জ্ঞান না থাকে, তাহলে সে ভুলবশত পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট লিখে ফেললো। তাহলে এইটা যে ভুল হলো, এই ভুলটাকে বলা হয় এরর অফ প্রিন্সিপাল। এই ভুলগুলো খুব ভালো করে পড়বে। এই ভুলগুলো তোমাদের সিএলপি এর জন্য যেমন ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু অ্যাকাউন্টেন্সির জন্য ইম্পর্টেন্ট। আমি যখন অ্যাকাউন্টেন্সি পরবর্তী ক্লাসে করাবো তখন দেখবে এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাকাউন্টেন্সিতে আবার পড়ব, এবং সিএলপি এতেও যতটা এটা ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রেও কিন্তু এই ভুলগুলো ইম্পর্টেন্ট। 1 মার্কসের কোশ্চেনে প্রায় যে কোনো একটা ভুল দিয়ে থাকে। তাহলে ভুল রিলেটেড আমরা এরর রিলেটেড এইগুলো পড়লাম। এরপর আমরা নেক্সট চলে যাব ফ্রড। ফ্রড মানে জুয়াচুরি। জুয়াচুরি কাকে বলে? ঠকানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে, এই টার্মটা মনে রাখবে। আমরা ভুলে কি পড়েছিলাম? অনিচ্ছাকৃতভাবে, মানে ইচ্ছা করে নয়, ভুল হচ্ছে। ভুল মানুষ মাত্রই হতে পারে, কিন্তু সেটা যদি কাউকে ঠকানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে হিসাবে ভুল লেখা বা মিথ্যা বর্ণনা দেওয়া কিংবা নগদ অর্থ বা পণ্যদ্রব্য আত্মসাৎকে জুয়াচুরি বলে। তাহলে কি বলছে? ঠকানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে, এই টার্মটা মনে রাখবে। ইচ্ছাকৃতভাবে হিসাবে ভুল লেখা, হয়তো হিসাবে ইচ্ছা করে ভুল লিখেছে বা মিথ্যা বর্ণনা দিয়েছে, যে ডেসক্রিপশন লিখেছে, যে ন্যারেশন দিয়েছে সেটা মিথ্যা বর্ণনা দিয়েছে, কিংবা বিজনেস থেকে নগদ অর্থ বা পণ্যদ্রব্য আত্মসাৎ করে নিয়েছে, সেটাকে জুয়াচুরি বলে।
অর্থাৎ যদি কিছু অনিচ্ছাকৃত ঘটে তাহলে সেটা ভুল, আর যদি ইচ্ছাকৃত ঘটে তাহলে সেটা জুয়াচুরি। আমি যেমন এক্সাম্পল কি বলেছি দেখো, এক্সাম্পলে কি বলেছে, কোনো একটি প্রতিষ্ঠানের মজুত রক্ষক সেই সংস্থার একটি উৎপাদন বিভাগে 5,000 কেজি কাঁচামাল পাঠালেন। অর্থাৎ মজুত রক্ষক মানে স্টোর কিপার, স্টোর থেকে প্রোডাকশন ডিপার্টমেন্টে প্রোডাকশন করার জন্য 5,000 কেজি কাঁচামাল পাঠানো হয়েছে, কিন্তু হিসাব বইয়ে তিনি ইচ্ছা করে 5,500 কেজি লিখলেন। অর্থাৎ স্টোর থেকে প্রোডাকশানে গেছে 5,500 কেজি জিনিস, এই যে এক্সট্রা 500 কেজি যেটা হিসাবে ভুল লেখা হয়েছে সেটা তিনি নগদে বাইরে মানে বাইরের মার্কেটে বিক্রি করে সেই বিক্রয়লব্ধ অর্থটা আত্মসাৎ করলেন। তাহলে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে ঠকানোর উদ্দেশ্যে হয়েছে, তাহলে এটাকেই জুয়াচুরি বলা হয়। আজকে আমরা এখানে এই পর্যন্তই পড়লাম। নেক্সট ক্লাসে আমরা জুয়াচুরি রিলেটেড আরও অনেক কিছু পড়ব।